অনেক বছর আগে একটি ছোট গ্রামে জীবন ছিল খুব সাধারণ কিন্তু অত্যন্ত কঠিন। হেলেনা নামের একটি মেয়ে সেখানে তার মাকে রান্নাঘরে সাহায্য করে এবং খামারে কাজ করে বড় হচ্ছিল। কিন্তু তার স্বপ্ন ছিল এই গ্রামের সীমানার চেয়েও অনেক বড়। প্রতিদিন বিকেলে সে বেড়ার ওপর বসে দূর দিয়ে চলে যাওয়া ট্রেন দেখত। তার কাছে এই ট্রেনটি ছিল অন্য এক জীবনে পৌঁছানোর পথ, যেখানে সে স্বাধীনভাবে বাঁচতে পারবে। একদিন তার ছোট ভাই তাকে জিজ্ঞেস করল যে সে কেন সব সময় ট্রেনের দিকে তাকিয়ে থাকে। হেলেনা উত্তর দিল যে এই ট্রেনটি এমন সব জায়গায় যায় যেখানে মানুষ আটকে নেই এবং যেখানে সে মুক্ত হতে পারবে। তার বাবা মা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা ছিলেন অত্যন্ত কঠোর। তার বাবা একজন দীর্ঘকায় এবং শক্তিশালী মানুষ ছিলেন, যিনি তাকে প্রায়ই সতর্ক করতেন যে বাইরের পৃথিবী খুব বিপজ্জনক এবং একা একটি মেয়ের পক্ষে সেখানে টিকে থাকা অসম্ভব। কিন্তু হেলেনা দৃঢ়ভাবে বলতো যে নিজেকে রক্ষা করার জন্য তার কারও প্রয়োজন নেই এবং সে নিজের জীবনের জন্য নিজে লড়াই করতে চায়। তার মা মেয়ের জন্য খুব চিন্তিত হতেন, কিন্তু একদিন তিনি গোপনে জমানো কিছু মুদ্রা একটি ছোট কাপড়ের ব্যাগে ভরে হেলেনার হাতে দিয়ে বললেন, যদি সে চলেই যায় তবে যেন এটি সাথে রাখে। সপ্তাহ পার হয়ে গেল এবং হেলেনা তার স্বপ্নের কথা কিছুতেই ভুলতে পারল না। একদিন খুব ভোরে সবাই জেগে ওঠার আগেই সে তার সামান্য কিছু কাপড় আর সেই জমানো টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সে একটি চিরকুট রেখে গেল, যেখানে লেখা ছিল যে তাকে যেন কেউ না খোঁজে, কারণ সে হারিয়ে যায়নি, বরং সে তার স্বপ্নের জন্য লড়তে যাচ্ছে। তার বাবা এই খবর শুনে খুব রাগান্বিত হলেন এবং তাকে ধরার জন্য গ্রাম জুড়ে ঘোড়া ছুটিয়ে খুঁজলেন। কিন্তু হেলেনা ততক্ষণে অনেক দূরে স্টেশনের পথে চলে গেছে। তার মনে কোনো ভয় ছিল না, বরং ছিল স্বাধীনতার এক অদ্ভুত আনন্দ। শহরের জীবন ছিল হেলেনার জন্য একেবারেই অপরিচিত। বড় বড় দালান, কোলাহল আর উজ্জ্বল আলোয় সে নিজেকে একা আবিষ্কার করল। শুরুতে সে একটি ছোট এবং কনকনে ঠান্ডা ঘর ভাড়া নিয়ে কাজের সন্ধান করতে লাগল, কিন্তু অধিকাংশ মানুষই তাকে ফিরিয়ে দিচ্ছিল। কখনো কখনো তাকে বাসি রুটি খেয়ে থাকতে হতো, আবার কখনো না খেয়েই রাত কাটাতে হতো। তবুও সে হাল ছাড়ল না। একদিন বাজারে কমলা বিক্রি করা এক মহিলার কাছে গিয়ে সে সাহায্য চাইল। সেই মহিলা তাকে কাজ শেখাতে রাজি হলেন। হেলেনা শিখল কিভাবে ফল সাজাতে হয়, ক্রেতাদের ডাকতে হয় এবং হিসাব রাখতে হয়। সততা আর পরিশ্রমের মাধ্যমে সে তার জীবনের প্রথম উপার্জিত টাকা হাতে পেল। ধীরে ধীরে হেলেনা টাকা জমানো এবং ব্যবসা পরিচালনা করা শিখে গেল। মিস্টার ফেদেরিকো নামের একজন দয়ালু বৃদ্ধ তাকে ব্যবসা করার খুঁটিনাটি শেখালেন। 1 বছর পর হেলেনা নিজের একটি ছোট দোকান দিল। তার কঠোর পরিশ্রমের ফলে ব্যবসা বাড়তে লাগল এবং তার নিজের ওপর আত্মবিশ্বাসও অনেক বেড়ে গেল। কয়েক বছর পর সে তার ভাইয়ের কাছ থেকে একটি চিঠি পেল যে তার বাবা খুব অসুস্থ এবং মা তাকে খুব মনে করছেন। হেলেনা যখন ট্রেনে করে গ্রামে ফিরল, সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। তার মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন এবং তার বাবা তার কাছে ক্ষমা চাইলেন। বাবা স্বীকার করলেন যে তিনি আসলে পৃথিবীটাকে ভয় পেতেন, হেলেনাকে নয়। হেলেনা তার পরিবারকে প্রয়োজনীয় খাবার ও ওষুধ দিয়ে সাহায্য করল এবং জানালো যে তাদের শেখানো পরিশ্রমের গুণটি তাকে আজ সফল করেছে। শহরে ফিরে হেলেনা তার ব্যবসাকে আরও বড় করল। এই গল্প আমাদের শেখায় যে সাহস, কঠোর পরিশ্রম এবং সততা থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। তবে সফল হবার পর নিজের শিকড়কে কখনো ভুলে যেতে নেই।